মানুষের জীবনে হালাল রুজির কত গুরুত্ব সেই সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হালাল রুজি মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ জিনিস, কোনো মানুষ যদি হালাল রুজি গ্রহণ না করে তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলার গজব অশান্তি তার উপরে নেমে আসবে। আর মানুষ যদি হালালভাবে উপার্জন করার চেষ্টা করে, হালাল রুজি খায়, তাহলে সে কাউকে ঠকাতে পারে না, সে কাউকে ফাঁকি দিতে পারে না, সে অন্যায়ভাবে অবৈধভাবে উপার্জন করতে পারে না। তাহলে হালাল পদ্ধতিতে উপার্জন করতে গেলে, হালাল রুজি খেতে গেলে অটোমেটিক এই ধরনের অন্যায় থেকে মানুষ বেঁচে থাকবে। আর যখন এই ধরনের অন্যায় থেকে মানুষ বেঁচে থাকবে, অটোমেটিক পৃথিবীতে শান্তি নেমে আসবে, একে অপরের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্বের ভাব ফুটে উঠবে। আর যদি আপনি এই হালাল রুজি ভক্ষণ না করেন, মানসিকভাবেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়া এই হালাল রুজি কোনো মানুষ যদি গ্রহণ না করে, তাহলে পৃথিবীতে যত ইবাদত বন্দেগী, যতই ভালো কাজ করেন না কেন, পরকালে সেই সমস্ত ইবাদত কোনো কাজে আসবে না, আল্লাহ তাআলা কবুল করবেন না। এই হালাল রুজির গুরুত্ব সম্পর্কে অতি সংক্ষেপে কোরআন এবং হাদিসের শুধু তর্জমা করে আজকে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে রসুলগণকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, কুলু মিনাত তয়্যিবাত, তোমরা পবিত্র হালাল রুজি খাও, ওয়ামালু সালিহা, এবং সৎ আমল করো। এই আয়াতে ভালোভাবে লক্ষ্য করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বললেন যে তোমরা হালাল রুজি খাও, তারপরে বলছেন যে সৎ আমল করো, নেক আমল করো, বন্দেগী করো। তাহলে সৎ আমল করতে হলে, ইবাদত করতে হলে আগে আপনাকে হালাল রুজি খেতে হবে। হালাল রুজি যদি আপনি না খান, হালাল জিনিস যদি আপনি ভক্ষণ না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগী কিছুই কবুল করবেন না। এই হালাল রুজির গুরুত্ব সম্পর্কে সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না। তাহলে যেটা পবিত্র সেটা আল্লাহ তাআলা গ্রহণ করেন, আর যেটা হারাম সেটা আল্লাহ গ্রহণ করেন না। অতএব কোনো মানুষ যদি হালাল রুজি না খায়, হারাম জিনিস ভক্ষণ করে, তাহলে আল্লাহ তাআলা তার কোনো জিনিসই কবুল করবেন না। ওই হাদিসই শেষের দিকে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে তার দুই হাতকে আকাশের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু বলে সে আল্লাহর কাছে কাকতি মিনতি করছে, দোয়া করছে। অথচ আল্লাহর নবী বলছেন যে মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, সে যেটা পান করে সেটা হারাম, সে যেটা খায় সেটা হারাম, ওয়া মালবাসুহু হারামুন, আর সে যেটা পরিধান করে সেটা হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই বলার পরে আল্লাহ নবী শেষে বলছেন যে ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে, কখনোই হতে পারে না। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে কোনো মানুষ যদি হালাল রুজি ভক্ষণ না করে, হালাল জিনিস যদি পান না করে, হালাল কাপড় যদি পরিধান না করে, তাহলে আল্লাহ তাআলা তার কোনো ইবাদত
কোনো বন্দেগী, কোনো সৎ আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে হালাল রুজির কত গুরুত্ব চিন্তা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম খেয়ে লালিত পালিত হলো সেই শরীর জান্নাতে যাবে না। কত ভয়ঙ্কর কথা! যে শরীর হারাম খেয়ে লালিত পালিত হলো সেই শরীর জান্নাতে যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম হালাল রুজিকে কত গুরুত্ব দিত। একটা হাদিস শুনুন, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাস ছিল। সে দাসটা জাহেলি যুগে জ্যোতিষীগিরি করত। তো সেই জ্যোতিষীগিরি করে তার কিছু উপার্জন হয়েছিল। সেই টাকা থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে খাইয়েছিল তার মালিককে। তার মালিক হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে সেই গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হুজুর আপনি কি জানেন যে আপনি কি জিনিস খেলেন? তো কি জিনিস বলো। তো সেই জ্যোতিষী গোলাম, যে আগে জ্যোতিষীগিরি করত মুসলিম হওয়ার আগে, তো সে বলছে যে আমি আগে জ্যোতিষীগিরি করতাম, খুব একটা ভালো জানতামও না, মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে মানুষের কাছে আমি উপার্জন করেছিলাম, সেই টাকা থেকে সেই জিনিস থেকে আপনাকে খাওয়ালাম। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা হালাল খাওয়ার চেষ্টা করতেন আর হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতেন, চিন্তা করুন। হালাল খাওয়ার চেষ্টা করতেন আর হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতেন, মানে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতেন। তো তিনি কি করলেন? হাদিসে এসেছে, ফাদখালা ইয়াদাহু, ফাদখালা আবু বকর ইয়াদাহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতকে মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফাকা কুল্লা শাইইন ফি বাতনি, আর পেটের ভিতরে যত খাবার ছিল সমস্ত খাবারকে বমি করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে তারা কত ভয় করত হারামকে এবং হালাল ভক্ষণ করার চেষ্টা করত, চিন্তা করুন। আর কেন ভয় করবে না? এই হালাল জিনিস আপনাকে পরকালে কল্যাণ আপনার জন্য নিয়ে আসবে। আর যদি হালালকে আপনি ছেড়ে দেন, ত্যাগ করে দেন, তাহলে পরকালে আপনার জন্য ধ্বংস রয়েছে, জাহান্নাম রয়েছে। এত ভয়ঙ্কর জিনিস। শয়তান সব থেকে মানুষকে যে জিনিসের মাধ্যমে জাহান্নামে নিয়ে যাবে তার মধ্যে একটা হচ্ছে হারাম রুজি। শয়তান বিভিন্নভাবে আপনাকে হারামভাবে উপার্জন করার রাস্তাটাকে ভালো দেখাবে। শয়তান ধোঁকা দিবে, তার হাত থেকে বাঁচতে হবে, নচেত পরকালে কোনো নাজাত নেই। শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে উল্লেখ করেছেন যে কোনো মানুষ যদি হালাল রুজি ভক্ষণ না করে, হালালভাবে উপার্জন না করে, হালাল বৈধ জায়গায় যদি তার উপার্জন করা সম্পদ খরচ না করে, পরকালে সে ভয়ঙ্কর বিপদে পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু কদমা আবদিন কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন আরবাঈন। আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আদম সন্তানকে 4টি জিনিসের প্রশ্ন করবেন। এই 4টে জিনিসের প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত সে না দিতে পারবে, এক চুল হিলাদুলার ক্ষমতা রাখবে না। সেই 4টি প্রশ্ন কি?
এক নম্বর প্রশ্ন, আন আমরিহি ফিমা আফনাহু, তার জীবন যে আল্লাহ তাআলা 70, 80, 50 যাকে যেমন বয়স দিয়েছেন, জীবন দান করেছেন, এই সময়টা সে কোন রাস্তায় অতিবাহিত করলো। 2 নম্বর প্রশ্ন করবেন, আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সে কোন রাস্তায় ব্যয় করলো। খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি আপনার এই জীবনের প্রতিটা মুহূর্ত যদি অবহেলা করে, অলসতা করে, গান বাজনা করে, হারাম কাজের মধ্য দিয়ে আপনি আপনার টাইমটাকে পার করে দেন, পরকালে সেদিন পাকড়াও হয়ে যাবেন। এই জন্য জীবনের প্রতিটা মুহূর্ত ভালো কথা বলতে হবে, ভালো কাজ করতে হবে, অপচয় টাইম নষ্ট করা যাবে না। গান বাজনা, ফালতু কথা, গালি গুলোজ, একে অপরের পরনিন্দা করে এই জীবনের সময়টা নষ্ট করা যাবে না। যদি আপনি অন্যায় কাজের মধ্য দিয়ে আপনার এই জীবনের মুহূর্ত আপনি পার করেন, তাহলে পরকালে সেদিন পাকড়াও হয়ে যেতে হবে, কোনো উপায় নাই। 3 নম্বর প্রশ্ন করা হবে, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তার ধন সম্পদ সম্পর্কে, যে সে কীভাবে উপার্জন করেছে, হালাল পন্থায় না হারাম পন্থায়, বৈধভাবে না অবৈধভাবে, আল্লাহ তাআলা সেটা প্রশ্ন করবেন। শুধু তাই নয়, ওয়া ফিমা আনফাকাহু, আর সে কোথায় খরচ করেছে, ভালো কাজে না অন্যায় কাজে। সে মাদ্রাসায় দান করেছে, কোনো অসহায় মানুষকে সাহায্য করে উপকার করেছে, না সে গানের আসরে চাঁদা দিয়েছে, না পুজোতে চাঁদা দিয়েছে, না কোথাও শরীয়ত বিরোধী কোনো কাজ হচ্ছে সেখানে টাকা দিয়েছে, না মদ আর নারী নিয়ে খেলা করার জন্য টাকা দিয়েছে। কোন রাস্তায় সে টাকা ব্যয় করেছে, আল্লাহ সেটাও জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ, এত কঠিন দিন সেদিন হবে। এই জন্য আমরা কিভাবে উপার্জন করছি সেটা দেখতে হবে, ভাবতে হবে, এবং আপ্রাণ চেষ্টা করতে হবে আমরা যে উপার্জনটা করছি সেটা যেন বৈধভাবে হয়। তবেই আপনার রুজিটা বৈধ হবে, আপনার খাবারটা হালাল হবে। আর যদি আপনি হারাম পন্থায় উপার্জন করে থাকেন, কোনো মানুষকে ধোঁকা দিয়ে, কোনো মানুষকে ঠগিয়ে, কোনো মানুষকে ফাঁকি দিয়ে, বিভিন্নভাবে অন্যায়ভাবে যদি আপনি অন্যের মাল গ্রহণ করে থাকেন, অন্যায়ভাবে যদি আপনি উপার্জন করে থাকেন, তো সেদিন ফেঁসে যেতে হবে, সেটা হারাম হয়ে যাবে। এই জন্য এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর 4 নম্বর প্রশ্ন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, আন ইলমিহি মাযা আমিলা ফি, আল্লাহ তাআলা প্রত্যেকের জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ যাকে যতটা জ্ঞান দিয়েছেন তার জ্ঞান মোতাবিক আল্লাহ প্রশ্ন করবেন যে তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম, বোধ দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, এই বিবেক দিয়ে, এই জ্ঞান দিয়ে তুমি কি আমল করেছো। খুব কঠিন। আমরা অনেক কিছু জানি, আমরা আলেম না হলেও, মৌলভী সাহেব না হলেও, সাধারণ মানুষ হলেও আমরা অনেক কিছু জানি। আল্লাহ আমাদেরকে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিচার করার শক্তি, বোধ শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা হাদিস কোরআনের তর্জমা না করতে পারলেও সাধারণ মানুষ আলেমদের মুখ থেকে শুনেছি যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, আমাদের সে সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। তারপরেও যদি আপনি সেই কথাগুলোর প্রতি আমল না করেন তাহলে পরকালে পাকড়াও হয়ে যাবেন।
অনেক মানুষ আছেন, আমরা আছি যে আলেমরা বলছে বলুক্কা, ধট ওদের বলার কাজ বলুক্কা, কে মানে? এই রকমভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাটাকে আমরা অমান্য করে বসি। এই রকম যদি হয় তাহলে তো সে মুসলিমই থাকতে পারে না। আর যদি আপনি অলসতা করে শয়তানের চক্করে পড়ে আপনি যেটা জানছেন যেটা সঠিক তারপরেও সেটা মানেন না, তাহলে সাবধান হয়ে যেতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে সেটা মানার, সেই ভুল থেকে ফিরে আসার। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন, মানুষের কাছে এমন একটা যুগ, এমন একটা জামানা উপস্থিত হবে, এমন একটা সময় উপস্থিত হবে, লা ইউবালিল মারউ মা আখাযাহু আমিনাল হালালি আমিনাল হারাম। তো মানুষ কিছু মনেই করবে না, কোনো পরোয়াই করবে না যে সে যে জিনিসটা নিচ্ছে, গ্রহণ করছে, সেটা হালাল না হারাম, এটা দেখার মনই করবে না, এটা যাচাই করা কিছু মনেই করবে না। সে এক কথা হালাল হারাম কিছু মানবে না। এমন একটা যুগ আসবে মানুষ উপার্জন হলেই হলো, বাস গ্রহণ করে নেবে। সেই যুগ আমাদের চলে এসেছে। বর্তমান যুগে আমরা শতকরা 95-98% মানুষ আমরা হালাল হারাম দেখি না। টাকা হলেই হলো, গাড়ি বাড়ি হলেই হলো, দুনিয়াতে সুখে থাকলেই হলো। যার টাকা নাই তার আবার কি আছে দুনিয়াতে? যার টাকা নাই তার আবার কি আছে দুনিয়াতে? টাকাই তো সব আসল, আমরা এটা ভেবে বসেছি। অথচ আল্লাহর নবীর জীবনী দেখুন, দুবেলা যদি খেতে না পায় সেও ভালো, হারামভাবে একটা জিনিসও ভক্ষণ করতে যাননি। কত ভয় করেছেন তারা, হারামকে কত ভয় করেছেন এবং বর্জন করেছেন সেটা, আর হালাল রুজি ভক্ষণ করার চেষ্টা করেছেন, হালাল কাপড় পরিধান করার চেষ্টা করেছেন। কারণ তারা জানতো যে এই হালাল রুজি যদি আমরা ভক্ষণ না করি তাহলে জান্নাতে যেতে পারা যাবে না। আমাদের জীবনের সমস্ত ইবাদত বন্দেগী, এত কষ্ট করে আল্লাহর ইবাদত করা সব বৃথা চলে যাবে। কিন্তু আফসোস, আমরা আজকে মুসলিম, নামাজও পড়ি, সুদের সাথেও জড়িত, নামাজও পড়ি, ব্যবসাতে ভেজালও দিই, নামাজও পড়ি, মানুষকে ঠগিয়েও খাই, নামাজও পড়ি, শরীকও ফাঁকি দিই, নামাজও পড়ি, বিভিন্নভাবে আমরা পান, অবৈধভাবে অন্যের টাকা আমরা ভক্ষণ করি। খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি শেষে যে আল্লাহ, তুমি আমাদেরকে এই ফিতনার যুগে যেন আমরা শয়তানের ওয়াসওয়াসাতে না পড়ে যাই। আমরা যে ইবাদত বন্দিগিটা করছি তোমার ভয়ে, সেই ভয়কে সামনে রেখে আমরা যাবতীয় হারাম জিনিসকে যেন বর্জন করতে পারি এবং হালাল জিনিস ভক্ষণ করতে পারি। আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক দান করো, আমিন।